আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে গিয়ে আমরা কাজ ক্ষমতা শক্তির পার্ট ১ পড়ব। সো কাজ ক্ষমতা শক্তি স্টার্ট করার আগে আমি অ্যাকচুয়ালি তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই যে কাজ কি? হুম? বা শক্তি কি? এখন ধরো একজন মানে বই পড়তেছে, বই পড়ে, দেন হচ্ছে গিয়ে আরেকজন হচ্ছে গিয়ে ফুটবল খেলে, দেন আরেকজন হচ্ছে গিয়ে মাথার বোঝা এক জায়গা থেকে আরেক জায়গায় নেয়। থেকে আরেক জায়গায় নেয়। সো এগুলো কি কাজ? সো বাহ্যিক দৃষ্টিতে তোমার কাছে মনে হতে পারে যে এগুলো কাজ, কিন্তু বিজ্ঞানের ভাষায় এগুলো কাজ না। এখন আসি বিজ্ঞানের ভাষায় কাজ কি। বিজ্ঞানের ভাষায় কাজ, বিজ্ঞানের ভাষায় কাজ স্টার্ট করার আগে আমাদেরকে আগে জানতে হবে যে কোনো বস্তুর স্মরণ কাকে বলে। স্মরণ স্মরণ হচ্ছে গিয়ে একটি বস্তুর আদি ও শেষ অবস্থানের মধ্যবর্তী সরল রৈখিক দূরত্ব। যেমন ধরো এটা তোমার স্কুল। আচ্ছা, আমি একটা শেপ নিই। ধরো এটা তোমার স্কুল। আর আরেকটা শেপ নেই, এটা হচ্ছে গিয়ে তোমার বাড়ি, এরকম কিছু একটা। এখন ধরো তুমি তোমার যে রাস্তা, বাড়ি থেকে তো রাস্তা তো স্ট্রেট থাকে না। আমাদের হচ্ছে গিয়ে পাকা রাস্তা, একবার এদিকে গেল, দেন হচ্ছে গিয়ে এদিকে একটা টার্ন নিল, তারপর হচ্ছে গিয়ে আবার এদিকে গেল, তারপর হচ্ছে গিয়ে এদিকে গেল, দেন হচ্ছে গিয়ে তোমার স্কুলে পৌঁছালো। হুম। সো যদি তুমি এই যে রাস্তা দিয়ে, তোমার মতো একজন মানুষ ধরো রাস্তা দিয়ে স্কুলে হেঁটে হেঁটে গেল, হ্যাঁ, এবং এখানে এসে পৌঁছালো। এখন এই যে বাড়ি থেকে তুমি স্কুলে গেছো, এতটুকু পথকে বলা হয় হচ্ছে কি দূরত্ব। আর সরণ কি? যদি তুমি বাড়ি থেকে একেবারে স্কুলে সোজা সরল রৈখিক বা স্ট্রেট লাইনে যদি যাইতা, তাহলে ওইটাকে বলা হয় কি সরণ। সো আশা করি তুমি সরণটা বুঝছো। সরণ হচ্ছে গিয়ে এই যে তোমার বাড়িটা কি ছিল? আদি অবস্থান। আর স্কুলটা ছিল কি? শেষ অবস্থান। আর এই দুইটার মধ্যবর্তীতে তুমি সোজা গেছো। সোজা বা সরলরৈখিক ভাবে হচ্ছে কি তুমি তোমার বাড়ি থেকে স্কুলে গেছো, থেকে স্কুলে সরলরৈখিক ভাবে গেছো।
অতিক্রান্ত দূরত্ব, এটাকে কি বলা হয়? সরণ। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে বেগ। এরপর আসলে আমরা বেগ পড়ি। আচ্ছা, অ্যাকচুয়ালি কাজ স্টার্ট করার আগে আর কি আমি ওই যে সরণ, বেগ, ত্বরণ এগুলো আগে একটু মানে হালকা বেসিক দিয়ে রাখতেছি, তাহলে আর কি তোমাদেরকে কাজটা বুঝতে অনেক ইজি হবে। আচ্ছা, দেন হচ্ছে কি বেগ। কোনো বস্তুর আচ্ছা, বা বস্তু, ব্যক্তি যাই হোক, তাদের সরণের পরিবর্তনের হারকে পরিবর্তনের হারকে বেগ বলে। এখন এটার মানে কি? এটার মানে হচ্ছে গিয়ে এই যে দাঁড়াও, আবার এটা একটা কপি করে। এখন ধরো তুমি তোমার বাড়ি থেকে স্কুলে একেবারে সোজাসুজি গেছো, স্ট্রেট লাইনে, কোনো রাস্তা টাস্তা এত কিছু অতিক্রম করো নাই। তুমি রাস্তা থাকলেও তুমি রাস্তা, বাড়ি টাড়ি যাই থাকুক, এগুলোর উপর দিয়ে তুমি পার করে গেছো, তুমি স্ট্রেট লাইনে গেছো। এখন এই যে তোমার এই যে আদি অবস্থান এবং শেষ অবস্থান, এই দুইটার মধ্যবর্তী অবস্থানকে আমরা এই দুইটার মধ্যবর্তী যদি আমরা সরলরৈখিক ভাবে যাই, তাহলে আমরা এটাকে বলছিলাম কি? সরণ। আর এই যে তুমি আহ ধরো এই সরণের পরিমাণ হচ্ছে গিয়ে তোমাদের ৮০ মিটার, মানে তোমার বাড়ি থেকে স্কুল পর্যন্ত দূরত্ব সরলরৈখিকভাবে হচ্ছে কি ৮০ মিটার। এখন তুমি সরলরৈখিকভাবে যখন তুমি তোমার বাড়ি থেকে স্কুলে গেছো, তখন তোমার টাইম লাগছে হচ্ছে গিয়ে কত? ১০ মিনিট, 10 মিনিটস। হ্যাঁ, তাহলে এখন বেগ কি হবে? বেগ হচ্ছে কি সরণের পরিবর্তনের হার, মানে কি? একক সময়ে অতিক্রান্ত দূরত্ব। একক সময় অ্যাকচুয়ালি সরণ, দূরত্ব হলে আচ্ছা, একক সময় অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, এখন দেখো এই যে ১০ মিনিটে অতিক্রম করে কত? ৮০ মিটার। সুতরাং ১ মিনিটে অতিক্রম করে কত? ৮০/10, মানে কত? 8 মিটার পার মিনিট। এটাই কি তোমার বেগ? মানে বেগটা কি? ১ মিনিটে তুমি সরি, একক সময়ে বা ১ সেকেন্ডে বা ১ মিনিটে তুমি যতটুকু দূরত্ব অতিক্রম করো তাকে বলা হয় কি? বেগ। আচ্ছা, অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে সরণ, বেগ। এবার হচ্ছে গিয়ে আমরা একটু ত্বরণ নিয়ে আলোচনা করি। হোয়াট ইজ ত্বরণ? আচ্ছা, একটু আগে দেখছি যে বেগ। আচ্ছা, তো ফার্স্টে আমাদের ছিল কি? সরণ। সরণ কি? সরলরৈখিক দূরত্ব। বেগ কি? একক সময়ে অতিক্রান্ত সরণ। আর ত্বরণ কি? ত্বরণটা হচ্ছে কি একক সময়ে বেগের পরিবর্তন বা বেগের পরিবর্তনের হার। হুম হুম। আচ্ছা, তাহলে ত্বরণটা কি? একক সময়ে বেগের পরিবর্তনের হার। হ্যাঁ,
ধরো আবার যদি আমি তোমার স্কুল আর বাড়িটাকে নিয়ে আসি, পেস্ট, কপি, পেস্ট। হ্যাঁ, আচ্ছা, ধরো একটু আগে আমরা যেটা দেখছিলাম যে আহ, একটা বস্তু হচ্ছে কি একটা ব্যক্তি বা বস্তু সমবেগে গেছিল এবং তার বেগ ছিল কত, 8 মিটার/মিনিট। এখন ধরো তার বেগ, ধরো তোমার যে গাড়ি, গাড়ি কি সবসময় একই বেগে চলে? অবশ্যই না। ধরো প্রথম যখন স্টার্ট হবে তখন একেবারে আস্তে 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 চলে, দেন ও যখন আর কি মানে 1 মিনিট পরে হচ্ছে গিয়ে সে তার ম্যাক্সিমাম ভেলোসিটি বা ওর যে সর্বোচ্চ বেগ সে অর্জন করে। আস্তে আস্তে আর কি অ্যাকচুয়ালি বেগটা বাড়ে। এটাকেই বলা হয় কি অ্যাক্সিলারেশন, হ্যাঁ, বা ত্বরণ। সো ত্বরণটা হচ্ছে গিয়ে ধরো তোমার আহ শেষ বেগ হচ্ছে গিয়ে কত, শেষ বেগকে আমরা ধরলাম বি, আর আদি বেগকে ধরলাম হচ্ছে গিয়ে ইউ। তাহলে আমি একটু আগে বলছিলাম কি বেগের পরিবর্তনের হার, বেগের পরিবর্তন, এটা মাস্ট খেয়াল রাখতে হবে, বেগের পরিবর্তন। তাহলে তাদের পরিবর্তন কত হয়, বেগের পরিবর্তন? পরিবর্তন হয় অবশ্যই ভি মাইনাস ইউ, তাই না? এখন ধরো ও হচ্ছে কি এই যে এরকম ওর বাড়িতে, আহ, বাড়িতে যখন ছিল ওর ব্যাগ ছিল হচ্ছে কত, ইউ। দেন হচ্ছে গিয়ে ও যখন স্কুলে যায় ওর শেষ বেগ হয়েছে কত, ভি। আচ্ছা, এখন এই যে বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ, এটাকে আমি বললাম হচ্ছে কি ডেল ভি। আচ্ছা, আর ওর হচ্ছে গিয়ে বাড়ি থেকে স্কুলে যাইতে টাইম লাগছে কত, টি সেকেন্ড বা টি সময় বা সেকেন্ড, যাই হোক। এখন আমরা একটু আগে বলছি কি বেগের পরিবর্তনের হার, হার মানে কি একক সময় বা 1 সেকেন্ড, একক সময়। আচ্ছা, তাহলে টি সেকেন্ডে বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ, সুতরাং 1 সেকেন্ডে বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ বাই কত, টি। ওকে, এটাকে বলা হয় কি ত্বরণ, আর এটাকে প্রকাশ করা হয় এ দিয়ে। আচ্ছা, তো এতক্ষণ আমরা হচ্ছে কি হুদাই কেন চিল্লাইলাম এসব সরণ, বেগ, ত্বরণ, হ্যাঁ, হাবিজাবি এসব নিয়ে। তো এটার কারণ হচ্ছে গিয়ে আমরা তো পড়তে আসছি কাজ, কাকে কাজ বলে বিজ্ঞানের ভাষায়। আচ্ছা, তো কাজে যাওয়ার আগে আরেকটা জিনিস শেষ করতে চাই, যে একটা একটা বস্তুর ভরকে এম দ্বারা প্রকাশ করা হয়। এম দ্বারা কি করে প্রকাশ করে? আর ওর ত্বরণকে হচ্ছে গিয়ে এ দ্বারা প্রকাশ করে, ত্বরণ এ দ্বারা প্রকাশ করে। তাহলে একটা বস্তুর ভর যদি এম হয় এবং ত্বরণ যদি এ হয়, তাহলে তার বল, আহ, তাহলে তার উপর অ্যাকচুয়ালি কতটুকু বল প্রয়োগ করা হয়েছিল। সুতরাং প্রযুক্ত বল F ইকুয়াল টু ভর এবং ত্বরণের গুণফলকে বলা হয় হচ্ছে গিয়ে প্রযুক্ত বল। ভর এবং ত্বরণের গুণফল। তাহলে ভর কত, এম ইন্টু কি এ। আচ্ছা, এই যে ভর এবং ত্বরণের এই যে গুণফল, এটাকে বলা হয় কি বল। আচ্ছা, এবার আসা যাক যে কাজ কাকে বলে। আমাদের মূল টপিক, এবার থেকে পুরো মনোযোগ দিবা। হ্যাঁ, বিজ্ঞানের ভাষায় কাজ হচ্ছে কি কোনো একটা বস্তুকে, ধরো একটা বস্তু, আমি একটা অবজেক্ট নিলাম,
একটা কার নেই। আচ্ছা, ধরো একটা বস্তু, উম, ওকে আমি এফ বল প্রয়োগ করলাম। হুম, এবং এফ বল প্রয়োগ করার ফলে, আচ্ছা ধরো এফ বল না, ওকে একটা আমি বল প্রয়োগ করছি, এবং আমরা যেহেতু ওকে পিছন দিক দিয়ে ধাক্কা দিছি, তার মানে ও অবশ্যই সামনে যাবে, ওর অবস্থানের পরিবর্তন হবে, তাই না? এটা তো তুমি এমনিও দেখছো আশেপাশে। তাইলে এটা কি হবে? অবস্থানের পরিবর্তন হবে। ধরো ওকে ঠেলা দেওয়ার ফলে ও হচ্ছে গিয়ে এই যে পিছনের এই অবস্থানটা থেকে ও হচ্ছে গিয়ে এখানে আসছে। হ্যাঁ, তাহলে ওর একটা অবস্থানের পরিবর্তন হলো না? এই যে মানে এই দূরত্ব থেকে এই দূরত্বে আসছে, এই যে এই দূরত্ব থেকে এই দূরত্বে আসছে, একটা অবস্থানের পরিবর্তন হলো। আচ্ছা, তো বিজ্ঞানের ভাষায় কাজ হচ্ছে গিয়ে বল প্রয়োগের ফলে যদি বস্তুর অবস্থানের পরিবর্তন হয়, তাকে কাজ বলে। এখন ধরো আমি এই যে একটা কার, হ্যাঁ, এই কারটা ধরো আমি এখানে এখানে ছিল, হ্যাঁ, এখন আমি একটা বল প্রয়োগ করছি ওকে পিছন থেকে, আমি ওকে একটা ধাক্কা দিলাম, বল প্রয়োগ করছি। এখন গাড়িটার ওজন এতটাই বেশি যে আমি যতটা বল দিছি ওই বলে সে এখান থেকে নড়েই নাই, এখানে স্থির হয়ে আছে। অর্থাৎ স্থির এবং অবস্থানের পরিবর্তন হয়নি, অবস্থানের পরিবর্তন হয়নি। তাহলে এটা কি কাজ হয়েছে? কাজ কি হয়েছে? হ্যাঁ, একটু ভাবো তো কাজ কি হয়েছে কিনা। আমরা একটু আগে দেখছি যে বল প্রয়োগের ফলে যদি বস্তুর অবস্থানের পরিবর্তন হয়, যদি বস্তুর অবস্থানের পরিবর্তন হয়, এই জিনিসটা মাস্ট মাথায় রাখতে হবে, অবস্থানের পরিবর্তন হতে হবে। যেহেতু আমরা এখানে একটা এই যে কার, এটাকে হচ্ছে গিয়ে আমরা বল প্রয়োগ করছি, কিন্তু বল প্রয়োগ মানে করলেও আলটিমেটলি ওর অবস্থানের কোনো পরিবর্তন মানে হয় নাই। যেহেতু অবস্থানের পরিবর্তন হয় নাই, তার মানে এখানে কোনো কাজ হয় নাই। তার মানে কি হয় নাই? কাজ হয়নি। তেমনি ধরো তুমি সারাদিন বসে পড়াশোনা করো, সারাদিন পড়াশোনা, এখন বাহিরের মানুষ বা মানে তোমার আমার সাপেক্ষে হচ্ছে কি যে তুমি কাজ করতেছো, কিন্তু বিজ্ঞানের ভাষায়, আচ্ছা এটা কি বাহ্যিক দৃষ্টিতে নাকি বিজ্ঞানের দৃষ্টি? তো বিজ্ঞানের দৃষ্টিতে এটা কি কাজ নয়। তারপর ধরো তুমি একটা বোঝা নিয়ে দাঁড়িয়ে আছো, বা একটা ডাম্বেল নিয়ে, একটা ডাম্বেল নিয়ে দাঁড়িয়ে থাকা, সো এটা বাহ্যিক দৃষ্টিতে কাজ মনে হয়, কিন্তু বিজ্ঞানের ভাষায় কাজ নয়। কেন? অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। তারপরে হচ্ছে গিয়ে উম ধরো তুমি ফুটবল খেলো, এটা বাহ্যিক দৃষ্টিতে একই সাথে কাজ এবং বিজ্ঞানের ভাষায় এটা কাজ। কেন? এর কারণ হচ্ছে গিয়ে তুমি যখন ফুটবল খেলো, তখন তো তুমি ধরো ড্রিবলিং করো, দেন হচ্ছে গিয়ে তুমি সরি ডিফেন্স থেকে হচ্ছে গিয়ে অ্যাটাকে গিয়ে অ্যাটাক করো। সো আলটিমেটলি তোমার কি অবস্থান পরিবর্তন হচ্ছে, আর যেহেতু অবস্থান পরিবর্তন হচ্ছে সেহেতু এটা কি একই সাথে তুমি তোমার শরীরের বল প্রয়োগ করতেছো এবং তোমার অবস্থানের পরিবর্তন হচ্ছে, দ্যাট মিনস এটা কি, এটা কাজ আছে। সো এখন
একটা কাজের একটু আগে আমরা যেমন সরণ, বেগ, ত্বরণ এসবের একটা ফর্মুলা দেখছি। আসো আমরা এবার একটু মানে কাজের একটা ফর্মুলা দেখি। হ্যাঁ, কাজের ফর্মুলাটা কি? পুরাই আগের মতো, যে বল প্রয়োগের ফলে যদি বস্তুর অবস্থানের পরিবর্তন হয়, বল প্রয়োগের ফলে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তাকে কি বলা হয়? কাজ বলে। আচ্ছা, হয় তাকে কাজ বলে। আর বল এবং আচ্ছা, এই যে অবস্থানের পরিবর্তন হওয়া মানে কি? ওর সরণ হওয়া বা মানে দূরত্ব অতিক্রম করা। ধরো একটা বস্তু বল, এই যে আগেরটার মতোই দেখি, যে এই যে গাড়িটাকে হচ্ছে কি আমি বল দিচ্ছিলাম, ফলে ও হচ্ছে কি এই যে ধরো এটা কি এ অবস্থান আর এটা কি বি অবস্থান, এ অবস্থান থেকে বি অবস্থানে গেছে, তাই না? অ্যাকচুয়ালি বিটা এখানে হবে, কারণ হচ্ছে কি আমি এখানে স্টার্টিং পয়েন্ট ধরছি, দ্যাট মিন্স স্টার্টিং পয়েন্ট পর্যন্তই অতিক্রান্ত দূরত্ব হবে। আচ্ছা, যাই হোক। সো ও হচ্ছে কি এ অবস্থানে ছিল এবং বল প্রয়োগের ফলে সে হচ্ছে কোথায় আসছে? বি অবস্থানে আসছে। তার মানে তার একটা দূরত্বের পরিবর্তন হয়েছে। আর দূরত্বের যেহেতু পরিবর্তন হয়েছে, সরি, আচ্ছা, দূরত্বের পরিবর্তন হয়েছে, ওটাকে আমরা কি বলছিলাম? আর হচ্ছে কি সরলরৈখিকভাবে ওর দূরত্ব মানে পরিবর্তন হয়েছিল। আর সরলরৈখিকভাবে দূরত্ব পরিবর্তনকে আমরা বলছিলাম কি? সরণ, তাই না? তো অবস্থানের পরিবর্তন মানে কি? এখানে সরণ বোঝানো হয়েছে। আমাদের এই লেভেলে অবস্থানের পরিবর্তন মানে জাস্ট সরণ। আচ্ছা, এখন বল প্রয়োগের ফলে যদি বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তাকে কাজ বলে। আর বল এবং সরণ, বা একটু আগে আমরা যেটা বলছিলাম অবস্থানের পরিবর্তন এবং সরণ এর গুণফলকে কি বলে? কাজ বলে। আচ্ছা, তাহলে কাজ ইকুয়াল কি হবে? কাজ সমান সমান বল গুণ সরণ। বা কাজকে আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করি। ডাব্লিউ ইকুয়াল টু বলকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এফ। আর সরণ কি? এস দ্বারা প্রকাশ করি। ওকে, ধরো এবার আমি একটা মানে ম্যাথ দিলাম তোমাকে, যে একটা বস্তুর উপর 5 নিউটন বল প্রয়োগের ফলে 5 মিটার দূরত্ব বা ওর 5 মিটার সরণ হয়। তাহলে তার দ্বারা সম্পাদিত কাজ কত? সো এখানে দেখো কি আছে? 5 নিউটন সরণ হয়েছে, এটা মানে কি? সরি, 5 নিউটন বল প্রয়োগ করছি আমি, তাই না? এটা কি? এফ। আর হচ্ছে গিয়ে এই যে বল প্রয়োগের ফলে তার কি হয়েছে? 5 মিটার সরণ হয়েছে, এটা কি? এস। হুম, তাহলে তার দ্বারা সম্পাদিত কাজ কি? তো আমরা জানি কাজ সমান কি? বল ইনটু সরণ, বল গুণ সরণ, বা ডাব্লিউ ইকুয়াল টু কত? এফ গুণ এস, তাই না? আচ্ছা, তাহলে ডাব্লিউ কত হবে? এফ কত? 5 নিউটন, আর সরণ কত? 5 মিটার। তার মানে কত হবে? 5 গুণ 5, তো কি? 25। আর কাজের একক কি? কাজ এবং শক্তির দুইজনেরই একই একক, এটাকে বলা হয় কি? জুল। এটা মনে রাখবা, জে ও ইউ এল ই, জুল। হ্যাঁ, আচ্ছা, ওকে। এখন তাহলে এবার আমরা একটু মেইন বইয়ের দিকে ফিরে যাই। আচ্ছা, এই যে প্রথমে আমরা চিত্রগুলো দেখি। আচ্ছা, পাঠ ১, কাজ, ক্ষমতা, শক্তি। আমরা প্রথমে নিচের চিত্রগুলোর দিকে লক্ষ্য করি। একজন শিক্ষার্থী পড়ছে, আচ্ছা, ৭.১ এ একজন শিক্ষার্থী কি পড়ছে, আর ৭.২ এ একজন শিক্ষার্থী ফুটবল খেলছে, আর ৭.৩ এ একজন মাথায় একটি বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে। এখন উপরের চিত্রগুলো দেখে কি মনে হচ্ছে? প্রথম ছবিতে যে শিক্ষার্থী পড়ছে সে কি আসলে কোনো মানে কাজ করছে? একটু আগে আমরা বলছি যে কাজ করতে হলে বিজ্ঞানের ভাষায় অবশ্যই বল মানে প্রযুক্ত বল এবং বল প্রয়োগের ফলে অতিক্রান্ত সরণ থাকতে হবে।
বা অবস্থানের পরিবর্তন থাকতে হবে। যেহেতু সে বসে বসে পড়ছে, সারাদিন বসে বসে পড়ছে, কিন্তু তার মানে তার কি অবস্থানে কোনো পরিবর্তন হচ্ছে না। তার মানে সে ধরো দিনে 10, 15, 20 ঘন্টা পড়লো, কিন্তু তার কোনো কাজ হয় নাই বিজ্ঞানের ভাষায়। তার মানে কি, তোর কাজ করে না, কাজ হয়নি। ওকে, আচ্ছা। তারপর দ্বিতীয় ছবিতে যে ফুটবল খেলছে সে কি কোনো কাজ করছে? আচ্ছা, আমি একটা হাইলাইটার নিই। ফুটবল খেলছে, সে কি কোনো কাজ করছে? আহ, আমরা একটু আগে বলছি যে যদি বল প্রয়োগের ফলে বস্তুর অবস্থানের পরিবর্তন হয়, যেহেতু সে ফুটবল খেলছে তার মানে কি অবস্থানে মানে পরিবর্তন হয়েছে, তার মানে কি কাজ হয়েছে। তারপর হচ্ছে গিয়ে আহ, আর তৃতীয় ছবিতে যে মাথায় বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে, সে কি কোনো কাজ করছে? যেহেতু সে দাঁড়িয়ে আছে, সে কোনো নড়াচড়া করছে না, তার মানে কি কাজ হয়নি। সাধারণত আমাদের কাছে উপরের প্রত্যেকটি উদাহরণকেই কাজ মনে হতে পারে, কিন্তু বিজ্ঞানের ভাষায়, এই যে বিজ্ঞানের ভাষায় কাজের একটি সুনির্দিষ্ট অর্থ আছে। সহজ কথায় কাজ তখনই হবে যখন কোনো বস্তুর, এই জিনিসটা মনে রাখবা, এটা আর কি পরীক্ষার মধ্যে আসবে, যখন কোনো বস্তুর উপর বল প্রয়োগে তার অবস্থানের পরিবর্তন হবে। একই সাথে বল প্রয়োগ, একই সাথে অবস্থান, ওই যে আমি যেটা বলছিলাম, ফার্স্ট অফ অল একই সাথে বল এবং একই সাথে অবস্থানের পরিবর্তন, বা ওইটাকে আমরা কি বলছিলাম, সরলরৈখিক অবস্থানের পরিবর্তন বা সরণ বলছিলাম। আচ্ছা, আচ্ছা, তার মানে বিজ্ঞানের ভাষায় যখন মানে বিজ্ঞানের ভাষায় কাজ হবে কখন, যখন কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে অবস্থানের পরিবর্তন হবে। আচ্ছা, তাহলে উপরের অবস্থান থেকে দেখা যায় শিক্ষার্থী পড়ছে, তার কোনো অবস্থান পরিবর্তন হচ্ছে না, বা যে মাথায় বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে তারও কোনো অবস্থানের পরিবর্তন হচ্ছে না, ফলে বিজ্ঞানের ভাষায় এই দুজনের ক্ষেত্রে কোনো কাজ সংঘটিত হচ্ছে না। আচ্ছা, কোনো কাজ সংঘটিত হচ্ছে না। এখানে যে ফুটবল খেলছে তার অবস্থানের পরিবর্তন হচ্ছে, ফলে সে কাজ করছে। বিজ্ঞানের ভাষায় আমরা বলতে পারি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে বস্তুটিকে বলের দিকে, আচ্ছা, এই জিনিসটা মনে রাখবা, কোনো বস্তুটিকে মানে সরি কোনো বস্তুটির উপর বল প্রয়োগ করে বস্তুটিকে বলের দিকে এক স্থান থেকে অন্য স্থানে সরানো হলে কাজ সম্পন্ন হয়। এই যে যেটা বলছিলাম যে বল প্রয়োগ করছি, বস্তুটিকে আমি যেদিকে বল দিছি সেদিকে আদি অবস্থান থেকে শেষ অবস্থানে গেছে বা অবস্থানের পরিবর্তন হয়েছে, ফলে কি কাজ সম্পন্ন হয়েছে। আচ্ছা, কাজের সাথে দুটি বিষয় সম্পর্কযুক্ত, একটি হলো বল এবং অপরটি হলো বস্তুর অবস্থানের পরিবর্তন। আচ্ছা, এই যে দুটি বিষয় এটা মনে রাখবা, এটা কি এমসিকিউতে আসবে, দুটি বিষয়, দুটি বিষয়, একটা কি বল, আরেকটা কি অতিক্রান্ত দূরত্ব বা অবস্থানের পরিবর্তন। আচ্ছা, এখন তাহলে বিজ্ঞানের ভাষায় কাজ হলো বল ও বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্বের গুণফল। আচ্ছা, এই যে যেটা বলছিলাম, বিজ্ঞানের ভাষায় কাজ হলো বস্তু কর্তৃক বলের দিকে অতিক্রান্ত দূরত্বের গুণফল। মানে কি, কাজ ইকুয়াল টু বল ইনটু সরণ, আর কাজ ডাব্লিউ ইকুয়াল টু কত, এফ ইনটু এস। একজন রিক্সা চালককে রিক্সা চালিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যেতে কাজ করতে হয়। ধরা যাক একই দূরত্ব যেতে একজন রিক্সা চালক 10 মিনিট লেগেছে। কত, 10 মিনিট লেগেছে, আবার অন্যজনের লেগেছে কত, 15 মিনিট। এখানে দুইজনের মধ্যে কাজ করার হার বেশি। আচ্ছা, এবার আসো আমরা একটু ক্ষমতা নিয়ে আলাপ করে আসি। হ্যাঁ, এতক্ষণ তো কাজ করলাম, এবার আসো আমরা একটু ক্ষমতা নিয়ে কথা বলি। হুম, অনেক পরিচিত আছে ক্ষমতা। হ্যাঁ, এখন ক্ষমতা হচ্ছে গিয়ে কে অল্প সময়ে বেশি কাজ করে, অল্প সময়ে বেশি কাজ করে। হুম, ধরো তোমার একটা বই পড়তে টাইম লাগে কত, 20 মিনিট, আর তোমার বন্ধুর লাগে কত, 30 মিনিটস। তার মানে কার ফোকাস ভালো? অবশ্যই তোমার। আর তুমি অল্প সময়ে একটা বই পড়ছো, তার মানে কি তোমার ক্ষমতা বেশি। আচ্ছা, এখন ক্ষমতাকে আমি হচ্ছে কি বিজ্ঞানের ভাষায় কিভাবে বলবো? হ্যাঁ, একক সময়ে, একক সময়ে বলতে পারি। আচ্ছা, বা কি বলে, আরে
আচ্ছা, কাজ সম্পাদনের হারকে কি বলা হয়? ক্ষমতা বলে। এর এক্সাক্ট সংজ্ঞাটা আমার মনে আসতেছে না। কি বলে? ক্ষমতা বলে। ধরো, এর মানে কি, ধরো তুমি 20 মিনিটে, আচ্ছা একটু আগে যেটা বলছিলাম যে বই পড়তে কত, এটা কিন্তু অ্যাকচুয়ালি কাজ না, আমি জাস্ট উদাহরণ হিসেবে আর কি বলছিলাম যে বই পড়তে এত লাগে এই জন্য ক্ষমতা। বই পড়াটা কাজের মধ্যে পড়ে না। তোমাদের অনেকের কনফিউশন হইতে পারে যে এতক্ষণ বললেন যে বইসা থাকলে কাজ হয় না, বাট এখন আবার বললেন, মানে আমি জাস্ট উদাহরণ হিসেবে দিছি। আচ্ছা, এখন 20 মিনিটে ধরো কাজ সম্পাদন হয় কত? সম্পাদন হয় 100 জুল। সুতরাং 1 মিনিটে কাজ সম্পাদন হয় 100 ডিভাইডেড বাই 20, এত জুল। তার মানে কত? 5 জুল পার মিনিট। আর এই যে জুল পার সেকেন্ড বা জুল, আচ্ছা আচ্ছা 5 জুল পার মিনিট, এটাকে বলা হয় কি? ক্ষমতা। মানে কি 1 মিনিটে বা একক সময়ে তুমি কতটুকু কাজ করলা, একক সময়ে কাজ সম্পাদনের হার। মানে 1 সেকেন্ড বা 1 মিনিট বা 1 ঘন্টায় তুমি যতটুকু কাজ করলা ওইটাকে বলা হয় কি? আহ ক্ষমতা। এখন এই দেখো এখানে কাজটা কি উপরে না, এটা কি ডাব্লিউ, আর নিচে কি টাইম টি। তার মানে ক্ষমতাকে আমি যদি বিজ্ঞানের ভাষায় ফর্মুলা দিয়ে লিখতে চাই, এটাকে বলা হয় কি? পাওয়ার, তাই না? পাওয়ার। সো পাওয়ারকে আমি হচ্ছে গিয়ে ইউ মানে প্রতীক হিসেবে কি লিখবো? পি। ক্ষমতা পি ইকুয়াল টু, ক্ষমতা পি ইকুয়াল টু কাজ। এই যে একটু আগে আমরা দেখছি কাজ বাই সময়। কাজ বা কাজকে কি দ্বারা প্রকাশ করা হয়? ডাব্লিউ বাই কি? সময় বা কি? টাইম। ওকে, আশা করি বুঝছো। ক্ষমতা হচ্ছে কি একক সময়ে কাজ সম্পাদনের হার। আচ্ছা, এবার আসো আমরা আবার মেইন বই ফিরে আসি। আচ্ছা, এই যে একজন লেগেছে কত? 15 মিনিট। এখানে দুইজনের মধ্যে, আচ্ছা একজন রিক্সা চালক এক স্থান থেকে অন্য স্থানে রিক্সা চালিয়ে 10 মিনিটে গেছে, আবার আরেকজন রিক্সা চালক এক স্থান থেকে অন্য স্থানে একই দূরত্ব যেতে একজন রিক্সা চালকের 10 মিনিট লেগেছে, আবার অন্যজনের লেগেছে 15 মিনিট। এখানে দুইজনের মধ্যে কার কাজের হার বেশি? এখন আহ একটু আগে বলছি যে যার একই কাজ করতে কম সময় লাগবে তার হচ্ছে গিয়ে ক্ষমতা বেশি। আচ্ছা, তো কাজ কে কত মানে তাড়াতাড়ি করতে পারে তা দিয়ে ক্ষমতা বোঝা যায়। যে রিক্সা চালকের কোনো জায়গায় যেতে সময় কম লাগে তার ক্ষমতা বেশি, অর্থাৎ ক্ষমতা পায় মোট কাজকে সময় দিয়ে ভাগ করে। এই যে একটু আগে যেটা বলছিলাম তোমাদেরকে যে ক্ষমতা হচ্ছে গিয়ে এই যে কাজ বাই কি? সময়। হ্যাঁ, কিভাবে আসছে এটা এটা কিন্তু আমি ফুললি দেখাইছি, তোমরা আবার একটু দেখে নিও দরকার হলে। আচ্ছা, আসো তারপরের পেজে যাই। কাজের সাথে সংশ্লিষ্ট আরেকটি ব্যাপার দেখা যাক। দুইজন শিক্ষার্থী সিদ্ধান্ত নিল যে তারা স্কুলে খেলার মাঠটিকে মোট 5 বার প্রদক্ষিণ করবে। শুরু করার কিছুক্ষণ পর দেখা গেল একজন 2 বার প্রদক্ষিণ করে বসে পড়লো, আরেকজন 5 বারই মানে প্রদক্ষিণ করলো। এখানে আমরা কাজ করার সামর্থ্যকে বিবেচনা করব। এদের মধ্যে যে 2 বার মানে প্রদক্ষিণ করার পর বসে পড়লো সে কাজ করার সামর্থ্য ফুরিয়ে ফেললো, আর যে 5 বারই প্রদক্ষিণ করলো তার কাজ করার সামর্থ্য বেশি। বিজ্ঞানের ভাষায় কাজ করার এই সামর্থ্যকে কি বলা হয়? শক্তি বলা হয়। আচ্ছা, বিজ্ঞানের ভাষায় যে যত বেশি কাজ করতে পারবে তার তত বেশি সামর্থ্য বেশি। আচ্ছা, যেমন যার যত বেশি টাকা তার অ্যাবিলিটি তত বেশি, সে তত বেশি মানে ক্রয় করতে পারে বা বিক্রয় করতে পারে বা নতুন নতুন জিনিস আবিষ্কারের জন্য ইনভেস্ট করতে পারে। কিন্তু যার বেশি টাকা নাই সে হচ্ছে গিয়ে মানে কোনো রকমে আর কি বেঁচে থাকে বা এরকম কিছু একটা। তো এটা হচ্ছে কি সামর্থ্য। যে যার সামর্থ্য আর কি যত বেশি তার কাজ করার সামর্থ্য তত বেশি এবং তার শক্তি তত বেশি। আচ্ছা যাই হোক, এখানে দেখা যাচ্ছে যে কাজের সাথে শক্তি সরাসরি সম্পর্কযুক্ত। শক্তি ও কাজ মূলত ভিন্ন কিছু না। আচ্ছা, শক্তি এবং কাজ মূলত একই জিনিস। যেমন হচ্ছে গিয়ে যে যত বেশি কাজ করবে তার শক্তিও তত বেশি। এই জন্য এই দুইটা অ্যাকচুয়ালি সেম এবং এই দুইটার এককও সেম। আচ্ছা, কাজ করার জন্য প্রয়োজন হয় শক্তি। যার যত বেশি শক্তি যার যত বেশি শক্তি সে তত বেশি কাজ করতে পারে। এই কাজের পরিমাণ দিয়ে শক্তিকে পরিমাপ করা হয়। কাজের একক কি? শক্তির একক। আর ওই এককটা হচ্ছে কি? জুল। এটা মাস মনে রাখবা। কাজ ও শক্তির একক জুল। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই, পার্ট 1 শেষ।